দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোট গ্রহণ শেষেই আনা হয়েছে ব্যালট বাক্স। তবে এখানেই আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে দীর্ঘ সময় পর্যন্ত ভোট যাচাই বাছাই শেষে ভোট গণনার প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, এখান থেকে যেমনটি জানিয়েছেন নির্বাচন পর্যবেক্ষণ কমিটি, যে সকাল থেকে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যেই নির্বাচন ভোট কেন্দ্রগুলো ছিল প্রতিটি ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করেছেন এবং নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশে এক ইতিহাসবিহীন ভোট উপহার দেবেন বাংলাদেশের মানুষকে। তবে সেই ইতিহাস গড়ার লক্ষ্যে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের যে সিদ্ধান্তটি সেটি নির্ধারিত সময়ের মধ্যেই ভোট গ্রহণের যে কার্যক্রম সেটি শেষ করেছেন। তারপর থেকেই বিভিন্ন হল থেকেই ভোট কেন্দ্র থেকে ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে ব্যালট বাক্সগুলো আনা হয়েছে। তবে এখানেই আমরা আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও পর্যন্ত তৎপরতা অবস্থায় রয়েছেন। কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি যেহেতু না হয় সেই বিষয়ে তারা নজরদারি রেখেছেন। তবে ভিতরে কোনোভাবে কোনো বহিরাগত লোককে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং যারা প্রার্থী ছিলেন তাদেরকে এবং গণমাধ্যম কর্মীদেরকে কিন্তু ভিতরেই প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে। এর বাইরে ভিতরে কোনো ধরনের বহিরাগত লোককে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং সাধারণ শিক্ষার্থীদেরকেও ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমরা আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, যে 6টি মেশিনের মাধ্যমেই ভোট গণনার যে কার্যক্রম সেটি শুরু হবে এমনটি কিন্তু জানিয়েছেন। আমরা আপনাদেরকে সে বিষয়টা একটু দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। 6টি মেশিন বসানো হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই রাকসু নির্বাচনের যে ভোট সেটি 6টি মেশিনের মাধ্যমেই গণনা করা হবে। যদি এখন থেকে কিছুক্ষণ আগেই যেমনটি জানিয়েছেন যাচাই বাছাই শেষ, তবে ভোট গণনার প্রস্তুতি গ্রহণ করছেন। তবে আমরা আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে ভোট গণনা শেষেই খুব দ্রুত সময়ের মধ্যেই ফলাফল প্রকাশ করার সম্ভাবনা রয়েছে বা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং যেই ভোট গণনার যে প্রতিনিধি যে কমিটিটি রয়েছে অর্থাৎ যে দলটি রয়েছে তারা অনেক অভিজ্ঞ এবং দক্ষ এমনটি কিন্তু এখান থেকে নির্বাচন কমিশন জানিয়েছেন। তবে আমরা আপনাদেরকে আরও একটি বিষয়টা জানিয়ে রাখতে চাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মোট ভোটারের সংখ্যা ছিল 28,901 জন। এখান থেকে যেমনটি আজকে পর্যবেক্ষণ কমিটি জানিয়েছেন প্রায় 70% ভোট কাস্ট হয়েছে। তবে তার ভিতরেই যাচাই বাছাই চলমান রয়েছে। যাচাই বাছাই শেষে ভোট গণনার যে প্রস্তুতি সেটি কিন্তু ইতিমধ্যেই হাতে নিয়েছেন ভোট গণনার যে প্রতিনিধি দল অর্থাৎ যে কমিটিটি রয়েছে সেই কমিটি। তবে 6টি মেশিনের মাধ্যমেই ভোট গণনা শুরু হবে। তবে ভোট গণনা শেষে বিজয় প্রার্থীকেই ঘোষণা করবেন এবং সেই বিজয় প্রার্থীকেই শুভেচ্ছা জানানোর জন্য সাধারণ যারা ভোটার রয়েছেন এবং শিক্ষার্থী রয়েছেন তারা বাহিরে দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, যদিও রোকেয়া হলের জিএস তাদেরকে কিন্তু ডাকা হচ্ছে, তবে ভোট গণনা শুরুর আগ মুহূর্তেই তাদেরকে ডেকে নেওয়া হচ্ছে। আমরা আপনাদেরকে সেই বিষয়টি একটু দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটে সেই বিষয় নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেমন তৎপরতা এবং পর্যবেক্ষণ ছিল ঠিক একইভাবে নির্বাচন কমিশনও কঠোর
অবস্থা থেকে তিনি ব্যবস্থা গ্রহণ করেছেন, যেমনটি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা, পাল্টাপাল্টি যে অভিযোগ এবং ভিতর থেকে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি থেকে শুরু করে বাইরের কোনো লোক এসে পরিস্থিতি অস্বাভাবিক যেহেতু না করতে পারে সেই বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সহযোগিতা চেয়েছেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও তাদের দায়িত্বর জায়গা থেকে ব্যাপক তৎপরতা অবস্থায় ছিলেন এবং তাদের দায়িত্ব নির্ধারিত সময়ের মধ্যে কিন্তু তারা পালন করার জন্য চেষ্টা করেছেন, সেই বিষয়টি আমরা দেখেছি। তবে এখান থেকে আরও যেমনটি জানানো হয়েছে, জাকসু নির্বাচনকে ঘিরেই যে আলোচনা সমালোচনা উঠেছে এবং জাকসু নির্বাচনকে ঘিরে যে সমালোচনা উঠেছে সেই সমালোচনা কোনোভাবেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচনকে ঘিরে যেহেতু না উঠতে পারে সেই বিষয়ে নির্বাচন কমিশন প্রস্তুতি গ্রহণ করেছেন এবং সেই প্রস্তুতির মধ্য দিয়ে এবং তাদের যেই প্রতিনিধি দল এবং নির্বাচন গ্রহণ করার যেই কমিটি রয়েছে, অর্থাৎ যারা নির্বাচন গ্রহণ করার যেই দায়িত্ব রয়েছেন ভোট গণনা থেকে শুরু করে ফল প্রকাশ করার যেই কমিটি যারা রয়েছেন, অর্থাৎ সবাই এক মিলিত হয়ে কিন্তু এখান থেকে তারা বাংলাদেশকে সুন্দর অবাধ সুষ্ঠু নির্বাচন ফল ঘোষণার মধ্য দিয়ে তারা দিতে চাচ্ছেন বাংলাদেশের জনগণকে, এমনটি জানাচ্ছেন। এবং আমরা আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে ভোটাররা যেমনটা প্রত্যাশা করছেন, কিভাবে ভোট গ্রহণ করতে হবে, কিভাবে ভোটে দিতে হবে, কিভাবে সুন্দর ভোট পরিচালনা করে বাংলাদেশকে উপহার দিতে হবে, সেই দায়িত্বর জায়গা থেকেও তারা ভোট গ্রহণের সময় তারা ভোট দিয়েছেন শান্তিপূর্ণভাবে এবং ভোট গণনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে তারা ফল গ্রহণ করবেন, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। তো সব কিছু মিলিয়ে এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফল গণনার যে প্রস্তুতিকালীন তথ্য, এখনকার মতন আমার কাছে সর্বশেষ।